তো তিনটা ধরনের অঙ্ক আছে এই চ্যাপ্টারের মধ্যে। তো আমরা আজকে আয়তাকার ঘনবস্তু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এটার দিয়ে আমার বইয়ের থেকে তোমাদের 8, 9, 10 একরকম সেম। তাহলে 8 আর 9 করে দিব, 10 তোমরা বাড়ির কাজ করবা। তো এখানে দেখো আমরা আয়তাকার ঘনবস্তুর তিনটা সূত্র আমরা একটু দেখি আগে। কর্ণের সূত্র কি? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। আর আয়তনের সূত্র কি? abc। এবং তিনটাই abc দেওয়া হয়েছে কি লাগে সূত্রগুলো, কারণ দাও চিত্রটাই কিন্তু abc দেয়া, এই জন্য। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের 8 নম্বর অঙ্কটার মধ্যে কি বলছে? একটি আয়তাকার ঘনবস্তু, যেহেতু আয়তাকার পেয়ে গেছো তাহলে বস্তু তোমাদের মাথার মধ্যে সেটআপ করে ফেলাবে যে তিনটা সূত্র কোন একটা কাজে লাগবে। ঠিক আছে না? যখন বেলন বলবো তখন তোমরা মনে রাখবা যে অন্যরকম কোন একটা সূত্র হইবে। যাক, আমরা আজকে আয়তাকার বলতেছি, আয়তাকার দিয়ে শিখি। ঘনবস্তু দৈর্ঘ্যটা কত দেওয়া আছে বলতো? আচ্ছা, প্রস্থ দেওয়া আছে কি, আর উচ্চতা কি দেওয়া আছে? তাহলে আমরা একটু মনে করি আগে। হ্যাঁ, আমরা করে সমাধান করি। সমাধান 8 নাম্বারটা ফার্স্টে লিখবো আমরা। মনে করি দৈর্ঘ্য, আর আমরা এ ধরলাম। কত দেওয়া আছে আমাদের? 16 মিটার না? আচ্ছা, তারপরে প্রস্থ কত? বি ধরলাম আমরা 12। তারপরে উচ্চতা, এটাকে আমরা কি ধরবো? এটাকে আমরা সি ধরলাম। তুমি যদি সূত্রগুলো একদম মুখস্থ রাখতে পারো না, তোমার একদম ইজি লাগবে অঙ্কটা। তাহলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু পেয়ে গেলাম, এবিসি মান আমরা পেয়ে গেলাম। আমাদের এবার দেখো কি বলছে, তিনটা কথা বলছে। ক্ষেত্রফল, কর্ণ, আয়তন, মানে তিনটা সূত্রই আমাদের এখন কাজে লাগবে অঙ্কটার মধ্যে। এবং সূত্রগুলো কিন্তু কত ম্যাজিকের মতো অঙ্কগুলো পারবা। দেখো ফার্স্টে কি বলো তো? আমরা জানি লিখবা, কি লিখবা? হ্যাঁ, আমরা জানি কর্ণ সূত্র কি বলতো? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো মানগুলো বসে দিই বাচ্চারা। a মান কত? 16। একটু ক্যালকুলেটর বের করো। স্কয়ার b এর মান কত? 12 স্কয়ার 4.5 স্কয়ার। মানগুলো বের করো। 16 কে হইতে পারে সম্ভবত 256 আসবে। এটা 144। এটা কত আসে দেখো তো একটু। কত আসছে আমাদের? 20.25। ওকে, তাহলে এবার আমরা একবারে কাজটা করবো। কাজটা কি করবো বলতো? আমরা আগে আমরা এটার ফলাফলটা বের করে আমরা রুট করে দিব। ঠিক আছে না? তাহলে আমরা এটা যোগ করি। দেখ কত রাইতে 20.420.25। এবার এটাকে আমরা রুট ওভার করে দিই নাকি? 20.5। বুঝতে পারছো? এটা কিন্তু হয়ে গেল আমাদের। মানে অঙ্কগুলো কিন্তু তুমি যে সূত্র রাখার জাস্ট পারো, তুমি মান বসায় ক্যালকুলেশন করবে, একদম ইজি। এবার আমাদের কি বলছে বাচ্চারা? বলছে আমাদের যে ক্ষেত্রফল তো আমরা কি বের করলাম বলতো? কর্ণ আগে বের করে ফেলাইছি, যে সমস্যা নেই কোনো, তুমি আগে ক্ষেত্রফলটা বের করবা। তো ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তোমরা যখন খাতার মধ্যে তুলবা, আগে তোমরা ক্ষেত্রফল তুলবা, তারপর কর্ণ তুলবা, তারপর আমি লাস্টে আয়তনটা যখন করবো আয়তনটা বের করবা। এবার মানগুলো বসাই দিই আমরা। এর মান কত? এর মান হচ্ছে 16, আর বি কত আমাদের? 12। আচ্ছা, ঠিক আছে। যোগ বি হচ্ছে 12, সি হচ্ছে 4.5, সি হচ্ছে 4.5, আর এ হচ্ছে 16। ক্যালকুলেশন গুলো অ্যান্সার শেষ। তাহলে আমরা কি করবো? আগে আমরা এগুলা সব লিখবো। ঠিক আছে। আচ্ছা, ভাঙে করাই। ফার্স্টে গুণ দাও, 12 আর 16। 12 গুণ 16 কত? মুখস্থ করে রাখছি। আচ্ছা, 192। তারপর এই দুটো গুণ দাও। হ্যাঁ, 54। তারপরটা 72। এবার 72, 54 আর 192 যোগ করো। কয়টা? 2 দিয়ে ডাইরেক্ট গুণ করে দেবো। এই তিনটা যোগ দিব, আর 2 দিয়ে আমরা কি করবো বলতো? গুণ দিব। শেষ অঙ্ক 636। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ক্ষেত্রফল বের হয়ে গেল। এবার লাস্টে আমরা কি বের করবো? যেমন আয়তন। তাহলে আয়তনের সূত্রটা কি বাচ্চারা? a b c। এর মান কত? 16, b কত? 12, c কত? 4.5। গুণ কত সবগুলা? 864। ওকে, ঠিক আছে। 864। দেখছো কত ইজি অঙ্কটা? কি বলছে? একটি আয়তাকার, আবার আয়তাকার বলছে। আয়তাকার বললে আমাদের মাথার মধ্যে ঘুরে ফিরে ওই তিনটা সূত্রই আমাদের মাথার মধ্যে ক্যাচ করবো। ঠিক আছে। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মানে তিনটা জিনিস দিয়ে দিচ্ছে কিন্তু। 21, তারপর হচ্ছে 16,
আর 12। সবসময় মনে রাখবে এরকম অনুপাত দেওয়া থাকলে তোমরা অবশ্যই একটা এক্স ধরে নিবা সবসময়। যদি অনুপাত দেওয়া থাকে তাহলে মনে করি দৈর্ঘ্য নাকি, তারপর কি বলতো প্রস্থ আর উচ্চতা। আমরা জানি দৈর্ঘ্য কে ধরলাম, এটা বি এটা সি। দৈর্ঘ্য কত ভাইয়া 21x, প্রস্থ কত 16x, তারপরে কি 12x, ঠিক আছে না? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো বাচ্চারা, কর্ণের দৈর্ঘ্য তোমাদের আগেরবার কিন্তু বলছিল যে কর্ণ বের করো, আর এবার কি বলছে কর্ণের দৈর্ঘ্য 87। আমাদের একটু কাজটা কমাই দিচ্ছে, মানে কর্ণ কেমন ভাবে বের করে দিচ্ছে। তাহলে আমরা এখন কি লিখবো, প্রশ্ন মতে কি লিখবো বাচ্চারা? কর্ণ, যেহেতু কর্ণ কথা বলছে তাহলে আমাদের কর্ণের সূত্রটা মাস্ট বি লিখতে হবে। সূত্রটা কি বলতো, √a² প্লাস b² প্লাস c² ইকুয়াল কর্ণের মানটা কত, এই তোমরা বুঝতে পারছো কেন এই সূত্রটা লিখলাম? কারণ এখানে কর্ণ শব্দটা ইউজ করছে নুসরাত, কি ইউজ করছে কর্ণ, লিখছি কর্ণের সূত্রের জন্য। আর এই কর্ণের মানটা এখানে বলে দিছে যে 87, এজন্য আমরা কর্ণের মান 87 লিখলাম। এখন আমরা সমাধান করব, অঙ্ক হয়েছে। তাই দেখো আমাদের মানগুলো বসাই। √a এর মান কত 21x হোল স্কয়ার দিবা, হ্যাঁ প্লাসের প্লাস 16x হোল স্কয়ার, তারপরে 12x হোল স্কয়ার, ও যা আছে তা আসতে থাকবে। এবার আমরা সবগুলোকে আমরা এই করবো, স্কয়ার করে দিব। 21 কি স্কয়ার করবো কত, একটু দেখো তো 441। এই যে অনেকে ভুলটা করে কি জানো, 441 লেখে, লেখা এই জায়গায় x এর x লেখা দেয়, কি রাখে বলতো x এর x লেখা দেয়, কাটা কিন্তু স্কয়ারটা কিন্তু x ও পাইবো, ঠিক না? আচ্ছা তারপর 16 যদি করি 256 x স্কয়ার, অবশ্যই স্কয়ারটা x এর উপর দিয়ে দিবা, তারপরে প্লাস 144 x স্কয়ার। আমি আগেই বলছি 87 যা আছে তা আসতে থাকবে। এবার সবগুলো যোগ করো, 441 256 এবং 144 যোগ করো 841 x স্কয়ারের x স্কয়ার, মানে সবগুলা যোগ করলাম আমরা সেম 87। আচ্ছা তোমরা বলো তো বাচ্চারা, যদি আমরা এই কোন স্কয়ার মানে যদি রুট কে উঠাতে চাই, যদি আমরা কোন রুট কে উঠাতে চাই তাহলে আমাদের কি করতে হয়, স্কয়ার করতে হয়। তাহলে আমি এটা করি, হ্যাঁ 841 তানভীর 841 x স্কয়ার, আর আমরা স্কয়ার করে দিলাম যাতে রুট উঠে যায়। তো তোমরা জানো স্কয়ার এক পক্ষে করলে চলবে না, দুটো পক্ষে করতে হবে, তাহলে এখানে স্কয়ার করে দেব। স্কয়ার করে দিলে কি হবো, কোনটা যা আছে তা, আর তার সঙ্গে স্কয়ার করে কত হইব 7569। এবার তোমরা করবা কি, এই যে 841 দিয়ে এই বড় সংখ্যাটাকে ভাগ দিবা, দেখো ভাগ 841, আস্তে আস্তে কিন্তু x এর মানটা বেড়ে যাচ্ছে 9। গুড, এখন আমরা যদি স্কয়ারটার দিকে পাঠিয়ে দিই কি হয়ে যাবে, রুট 9 এর 9 স্কয়ারের দিকে কি হয়ে যায় রুট। তাহলে বাচ্চারা x এর মান কিন্তু তোমার 3 পেয়ে গেল, 9 রুট করো 3। দেখো কত সহজ ভাবে কিন্তু অঙ্কটা সমাধান করে গেল, যদি তুমি এই সূত্রটা বুঝো। খালি একটা লাইন যদি বুঝতে পারো, তুমি বাকি কাজ তো তোমার ক্যালকুলেটরে তোমার করে দিবে, আর এরকম সমাধান তোমরা করো। তাহলে x এর মান যেহেতু বের হয়ে গেছে বাচ্চারা, x এর মান কিন্তু আমাদের বের হয়ে গেছে, তাহলে আমাদের এখন কিন্তু a b c এর মান বের করার কোনো ব্যাপারই না। তাহলে আমরা এর মানটা বের করি। সুতরাং এর মানটা কত ছিল 21x, এই x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো ডাইরেক্ট, কত হবে অবশ্যই 63 না? আচ্ছা তারপর b এর মানটা কত হবে ভাইয়া 16 গুণ 3, মানে x এর জায়গায় আমরা সব জায়গায় আমরা 3 বসাই দিব, 300 গুণ কত হয় 48। c এর মানটা কি বলতো 12x, তাহলে 12x x মানে কি 3 36। তো তোমার এবিসি বের হয়ে গেছে। যদি বলতো যে এবিসি মান বের করো, তোমার এখানে অঙ্কটা শেষ হতো, কিন্তু তোমার কাছে এবিসি চাইছে, তোমার কাছে কি চাইছে বাচ্চারা ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি এটা না? তাহলে সুতরাং ক্ষেত্রফল, অঙ্কগুলো কি বুঝতে পারছো? কি করে দিতে মোটামুটি একটু ঝামেলা মুক্ত। তাহলে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি, মানগুলো আমরা বসাই দিই। এর মান কত 63, বি এর মান কত 48, তারপর বি এর মান কত 48, সি এর মান কত বলতো 36 গুণ এর মান কত 63। একটু ক্যালকুলেশন করতো 63 কে 68 টা গুণ দাও, এক একজন এক একটা করো না, তোমরা অঙ্ক তোলার জন্য অস্থির হয়ে গেছো। এই যে দুই মিলে তো তাতে খিচ্ছা কি করতেছো।
প্রথম হলো 3024, আবার 48 আর 36 গুণ দাও, তুমি তো ডেলি যাবে গো। ও আচ্ছা আচ্ছা, 1728, তারপরে 36 আর 63 গুণ দাও তো, গুড, 2268, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এবার তিনটা যোগ দিবা, সাথে সাথে দুইটা গুণ দিবা, কারণ আমরা জানি ব্র্যাকেট মানে গুণ, দুই দিয়ে আমরা এই প্রত্যেকটা সংখ্যাকে গুণ দিব, ঠিক না? আগে যোগ করবো, তারপরে যে ফলাফলটা বের হবে ওটা দিয়ে আমরা দুই দিয়ে গুণ দিব। 14040, এই যে ভুল বলো না তোমরা, ভুল বলতে কিন্তু পরে দেখো তো আরেকবার একটু, আগে যোগ দিছো না, আগে যোগ দিছো না, যোগ দিয়ে দুই দিয়ে গুণ দিছো না, যোগ দিয়ে দুই দিয়ে গুণ দিবা। আচ্ছা আমি যাই একটু ভেঙে দিই, গুণ দিয়ে কত হয়েছে? 14040, ঠিক আছে, লেখা ঠিক আছে, বুঝতে পারছো?